new another video. তো আসসালামু আলাইকুম গাইস, তোমার জন্য। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। তো আসসালামু আলাইকুম গাইস, তোমার জন্য নিয়ে এলাম আর নতুন একটা ভিডিও। আজকে আমরা আমাদের প্লেয়ারদের র্যান্ডম প্লেয়ারকে এতটা সুন্দর ব্যাকআপ দিয়েছি, তারপরে ম্যাচটি হারতে হারতে বিয়ে করেছি। ধরো তোমরা দেখতে থাকো এবং এনজয় করো। প্রথমে আমরা যে 180 নিয়ে একটু চেষ্টা করেছিলাম, এনিমিটাকে মারার পারছিলাম, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। তারপরে দিক দিয়ে ঘুরে যায়, তোকে একটি ওয়ান মেরে দিয়ে দ্বিতীয়টিকেও সুন্দর একটি বডি শট মেরে সামনে একটি বল ক্রস করে। তারপরে সুন্দর একটি এসেছো তুমি, সেই ডায়লগটি দিয়ে দিলাম রিভাইভ। তারপর দেখি রিভাইভ দিচ্ছি, তারপরে তাকে এবং আমাদের কিলগুলোকে কনফার্ম করে দেয় এবং আমরা ওই রাউন্ডটি সুন্দরভাবে পেয়ে যাই। তারপরে রাউন্ডটি পেয়ে গেছিলাম সুন্দরভাবে, কিন্তু একটু সময় লেগেছে। তারপরে গাইস পরের রাউন্ডে আমরা নিয়ে নিই G36 না কি যেন বলে গানটার নাম কি জানো, তবে যাই হোক এই গানটি নিয়ে নিই। এই গানটি নিয়ে আমরা এখান থেকে সুন্দর একটি ব্যাকআপ প্রমোট করবো, দেখি আমরা ব্যাকআপটা দিতে পারি নাকি এবং ম্যাচটাকে বের করতে পারি নাকি। এখান থেকে টুকটুক করে ড্যামেজ দিচ্ছিলাম, কিন্তু কোনো প্রকার নক আসছিল না। তারপরে অনেক চেষ্টার পর একটি নক আসে এবং সেই নকটাকে কনফার্মও দিয়ে দেয়, কিন্তু আমাদের প্লেয়ারগুলো তখনই সব এক এক করে নকডাউন হয়ে যাচ্ছিল। তারপরে গাইস আমরা দেখি 2v2 সিচুয়েশন, জানি পারবো না, কেননা পেছনে 3 নম্বর প্লেয়ারটি ছিল একটু দুর্বল, তাই অত রিস্ক নিই না এবং রাইস দিয়ে দেই। তারপরে অপেক্ষা করছিলাম, চেষ্টা করছিলাম যে ম্যাচটা না যায় নাকি। তারপরে কোনোভাবেই হচ্ছিল না, আমার প্লেয়ারটা আগে যে রাইস দিয়ে দেয়, পরে আমার আর কিছুই করার ছিল না। পরে আমি আর কি করব, পরে আর MB40 হাতে এনিমি চাচারের সামনে এনিমি আমাকে দিল মেরে, আমি খেয়ে গেলাম মারা। পরের রাউন্ডে নিলাম এক্সামেট হাতে, দেখা যাক ব্যাকআপ দিতে পারি নাকি খেয়ে যাব মারা, দেখার বিষয়। এখানে নিয়ে নিলাম একটি কাবার, দেখা যাক এখান দিয়ে কোনো আসে নাকি এনিমি চাচা আসলে তাকে টাকাবো আমি। বা হাতে হলো এক্সামেট, এনিমিটা কোথায়? এনিমিকে যেহেতু পাচ্ছি না, এখান থেকে মুভ করতে হবে এবং আমরা অন্য জায়গায় চলে যাই এবং এখান থেকে আমরা দেখা যাক একটু ব্যাকআপ প্রমোট করতে পারি নাকি। এবং সামনে দেখি এনিমি কিছুই করার ছিল না, গানটি দিয়ে যখনই ড্যামেজ দেয় একটু বল ফ্রিজ করে ক্যারেক্টারটি ছেড়ে মারবো, তখনই আমাকে একটা সুন্দর মতো ওয়ান টেপ লাগিয়ে দেয় মাথা পেঁচিয়ে। এবং পরের রাউন্ডে সুনাইফার নিয়ে নেই, সুনাইফার তো না, AWM নিয়ে নেই। AWM নিয়ে দেখা যাক এবার আমরা সুন্দর একটি ব্যাকআপ প্রমোট করতে পারি নাকি। এখান থেকে আমরা প্রথম শট কানেক্ট করার চেষ্টা, কিন্তু কানেক্ট হলো না, এবং দ্বিতীয় শটে এবার একটি কানেক্ট করার চেষ্টা। কি ভাই, কে AWM চালাইতেছি না ওই যে ফুটপাতে, আর কি বলবো ভাই। পরে দেখি ভাই আমার টিমমেটটি, তারপর গাইস দেখতে পারি আমাদের এই প্লেয়ারটি নক হয়ে যায়। তারপর আমরা ওই প্লেয়ারটাকে একটা ওয়ান শট লাগিয়ে, এনিমিটাকে ওয়ান শট লাগিয়ে প্লেয়ারটাকে আমার সাথে সাথে কল করে দিই। গাইস তোমরা দেখো গাইস, এই ম্যাচটা তো ভাই এনিমিরে ভাই এমন পিটাইছি ভাই রে ভাই, একাই স্নাইপার দিয়ে ভাই, সিঙ্গেল স্নাইপার দিয়ে ভাই দুইটারে নকডাউন করে দিই মনে ভাই। দেখো এই যে ওয়ালটা ব্রেক করতে হবে এখন, এই ওয়ালটা ব্রেক হচ্ছে, ক্যারেক্টার স্কিন অন, কিন্তু কিচ্ছু হচ্ছে না। পরে আমার প্লেয়ারটি যে ক্যারেক্টারে করে দেয়, পরে আমি একটিকে সুন্দর মানে নকডাউন করে দিই এবং আমি কিছু করতে পারছি না। পরে এখানে একটি ওয়াল মেরে একটা ওয়ান শট লাগিয়ে আমি চলে যাই নিচে, নেমে যাব মানে গিয়েছিলাম আর কি আগে, যেহেতু পরে রেকর্ড করছি। পরে ওই আমার প্লেয়ারটাকে নকডাউন করে দেয় এবং আমরা চলে আসি নিচে। এখানে যখনই প্লেয়ারটি নামবে তাকে সুন্দর মতো একটা শট লাগিয়ে দেয় এবং এই রাউন্ড আমরা ভিক্টোরি করে ফেলি। তো গাইস এবং পরের রাউন্ডে আমরা নিয়ে নিই ডবল স্নাইপার কিন্তু হতে হবে। র্যান্ডম প্লেয়ারকে দিচ্ছি ব্যাকআপ, তারা কি বা করতে পারবে।
কি বা করতে পারবে এটাও আমাদের দেখার বিষয়। এজন্য আমি একটু আমার লোকেশনটা চেঞ্জ করছিলাম, কোথা দিয়ে এনিমি আসে এনিমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে এটা দেখতে পাই, কিন্তু তখন কিছুই করার ছিল না, আমার কিচ্ছু করা যাচ্ছিল না, কিচ্ছু না। সামনে এনিমি, পিছনে টিমমেট। এখন দেখা যাক হবে নাকি কিচ্ছু। অবশ্য এই রাউন্ডটা বের করতে হবে, চেষ্টা দেখা যাক আমাদের চেষ্টা কতটুকু সফল হয়। আমাদের চুল পাকনার টিমমেট সব আগে যে দিচ্ছে রাশ, দেখছে যে আমি এইখানে, তো বাইরে প্লেয়ারগুলো নিয়ে কোনো বট লাগুলা। তারপরে গাইজ একটা শট দেওয়ার চেষ্টা করেছিলাম, আমি শট দিতে পারিনি, আমাকে বাম পাশ থেকে এনিমি রাশ দিয়ে দেয় শটগান দিয়ে, এবং কিছুই করার ছিল না। এবং ক্যারেক্টার স্ক্রিনটা অন করে চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই করতে পারছিলাম না। পরে এই সাইড দিয়ে এসে ঘুরে এসে আমাকে নকডাউন করে দিল। এবং আমার এই প্লেয়ারটা যথেষ্ট চেষ্টা করেছিল, র্যান্ডম এই প্লেয়ারটা, কিন্তু অবশ্যই সেও আর পারলো না, এবং ওই ম্যাচটা এখানে শেষ হয়ে যায়। এবং পরের রাউন্ডে স্নাইপার দিয়ে এবার হেভি একটা খেলা হয়েছে। হেভি খেলাটা তোমরা দেখতে থাকো। এই রাউন্ডে নিজেদের টিম যেতে যাচ্ছিল, তাকে আমরা দেখে টুক করে বসিয়ে দিই শট। তারপরে আমরা দেখা যাক কি করতে পারি। 3v2 সিচুয়েশন, এই রাউন্ডটা দেখা যাক আমরা কি কামব্যাক করতে পারবো নাকি মারা খেয়ে যাবো, দেখা যাক, দেখার বিষয়। এই রাউন্ডে আমরা যখন খেলতে এসে ম্যাচটি বের করে ফেললো এবং 3-3 হয়ে গেল। গাইস তোমরা বিশ্বাস করবে না, বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, এই রাউন্ডে যেই সুন্দর একটা ব্যাকআপ প্রমোট করেছি, তারপরও গাইস কিচ্ছুই হলো না। অবশ্য ম্যাচটা বুইয়া হয়েছে, তোমরা দেখো। এবার এখানে আমরা এনিমি দেখছিলাম, প্রথমে একটা শট লাগিয়ে দিই, তারপরে একটু ঘুরে আরো একটা শট লাগিয়ে দিই, তারপর আরো একটা শট দিয়ে নক দিয়ে দিই, তারপরে উপরে দেখছি রিকল দিয়ে দিচ্ছে। তারপরে আর কিছুই করার ছিল না, আমরা তাকে দেখতে থাকি, কনফার্ম দেওয়া যায় নাকি, কোনোভাবে দোকান থেকে আর কনফার্ম দেওয়া যায় না। পরে টিমমেটকে বলেছিলাম টিমমেট রাশ দাও, তারা রাশ দেওয়া যায়, তারাই খেয়ে গেল মাছ। পরে আমার এই টিমমেট এই এনিমিটাকে দিল আপলোড করে এবং ডাউনলোডও করে দিয়েছে। এবং দেখা যাক এখন 3v3 সিচুয়েশন, নিচে একটি ঠুং 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 শহর। দেখা যাক আমরা কিছু করতে পারি না। এই যে সামনে একটি এনিমি, তাকে আমরা যথেষ্ট পরিমাণ করে কি জানো তোমরাই বলে দিও, যত নতুন ইউজার। তারপর 3v2 ব্যাটেল। এখন দেখা যাক আমরা এখানে কি করতে পারি। সামনে একটি এনিমি, এটাকে আমরা প্রথম শট প্রমোট করি এবং দ্বিতীয় শটের সময় আমার টিমমেট এবং তারপরে আমাদেরকে আপলোড করে দেয়, এবং সাথে সাথে আমাদের টিমমেটকে তাকে মেরে এবং ম্যাচটা বিয়ে হয়ে যায়, এবং আমরা অনেকটা খুশি হয়েছি। যাই হোক গাইস, এখানে তো গাইস তোমাদের জন্য এখানে বিদায় নিচ্ছি। তো আসসালামু আলাইকুম।